শুনছেন, রাষ্ট্রীয় ক্ষমতার দণ্ডমুণ্ডের কর্তারা নাকি আজকাল আতঙ্কে ঘামছেন। কেন জানেন? সীমান্ত পারের কোনো যুদ্ধ নয়, বড় কোনো ষড়যন্ত্রও নয়। তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে দেশের জেনজি। 13 থেকে 18 বছরে প্রশ্ন করতে শেখা তাজা রক্ত, আর তাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই মুখ রাহুল গান্ধী। কোটা, প্রয়াগরাজ, দেরাদুন থেকে সোজা পুনে, পাছে রাহুলের পাশে তরুণদের এই বাঁধ ভাঙা ভিড় জমা হয়। তাই পুনেতে 144 ধারা, যা এখন নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা, তার ভয় দেখানো হচ্ছে। নেট পাড়ায় কড়া সেন্সরশিপের খাড়া চলছে। কিন্তু এত বিশাল রাষ্ট্রীয় শক্তি দিয়ে একটা গোটা প্রজন্মের তোলপাড়কে কি আদৌ চেপে রাখা সম্ভব? নাকি চক্রান্ত যত গভীর হচ্ছে, প্রতিবাদের আগুন ততটাই দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে? দিল্লি থেকে পুনে, পর্দার পেছনের সেই আসল রাঘব বোয়ালদের খেলাটাই আজ সামনাসামনি দেখাবো। সবটা জানতে হলে পুরোটা সঙ্গে থাকতে হবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। কাউকে যখন একের পর এক চক্রান্ত করে চেপে রাখার চেষ্টা করা হয়, তখন কি হয় জানেন? সে নাকি আরো বেশি করে ঘুরে দাঁড়ায়। রাহুল গান্ধীর ক্ষেত্রেও বোধহয় ঠিক সেটাই ঘটছে। তাকে যত আটকানোর চেষ্টা হচ্ছে, তিনি যেন ততটাই জমি শক্ত করছেন। এবার যে নতুন ছকটি কষা হয়েছে, তার খবরটা শুনলে আপনিও অবাক হবেন। স্থান মহারাষ্ট্রের পুনে শহর। ঘটনাটা ঠিক কি? 22 আগস্ট পুনেতে রাহুল গান্ধীর একটা বিশেষ কর্মসূচি রয়েছে, নাম ছত্র কি গুঞ্জ। কাদের নিয়ে অনুষ্ঠান? জেনজি। কিন্তু আগের ছত্র কি গুঞ্জ থেকে এটা একটু আলাদা। এটা আসলে ছত্রে কি গুঞ্জ, অর্থাৎ শুধুমাত্র ছাত্রী আর আমাদের বয়সী তরুণীদের নিয়ে এই সমাবেশ। কিন্তু সমস্যাটা কোথায় বাঁধলো? ক্ষমতার শীর্ষ নেতৃত্ব নাকি কোনোভাবেই চাইছে না দেশ জুড়ে এই জেনজি প্রজন্ম রাহুলের পেছনে এসে দাঁড়াক। তরুণ সমাজের সঙ্গে রাহুলের এই সংযোগ তৈরি হওয়াটাকেই তারা সবচেয়ে বড় বিপদ মনে করছে। আর তাই রাহুলের পুনের অনুষ্ঠান কার্যত ভেস্তে দিতে প্রশাসনিক চাপ তৈরি করা শুরু হয়েছে। সূত্রের খবর, পুনের পুলিশ কমিশনারের ওপর নাকি ওপর মহল থেকে চরম চাপ সৃষ্টি করা হয়েছে, যাতে শহরে প্রায় কারফিউর মতন কড়াকড়ি জারি করে দেওয়া হয়। খবর তো এও বলছে যে এই নির্দেশ শুধু রাজ্যের রাষ্ট্র সচিব বা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আসেনি, এর সুতো বাঁধা রয়েছে একদম দিল্লির দরবারের সঙ্গে। জনগণের আসল সমস্যা সমাধান নিয়ে মাথা ব্যথা থাকুক বা না থাকুক, তরুণ প্রজন্ম আর রাহুল গান্ধী যাতে এক ছাদের নিচে সামনাসামনি হতে না পারে, তা রুখতেই এখন যাবতীয় শক্তি খরচ করা হচ্ছে। স্ক্রিনে এই পোস্টারটা দেখুন। রাহুল গান্ধী টুইট করে প্রথম এই পোস্টার শেয়ার করেন। পোস্টারের নিচে হিন্দিতে লেখা, কি চায় দেশের মেয়েরা? সম অধিকার, নিরাপত্তা, এগিয়ে যাওয়ার সুযোগ আর মন খুলে নিজের কথা বলার স্বাধীনতা। আর বদলে তারা পেয়েছে কি? চরম নিরাপত্তাহীনতা, পদে পদে বৈষম্য, আর নিজেদের পাওনা হকের জন্য কেবলই অপেক্ষা। আর কিন্তু না, এগুলো এখন আর চলবে না। এই পোস্টারটা সামনে আসার পর ঠিক কি ঘটলো জানেন? মুম্বাই আর পুনের স্কুল কলেজগুলোতে একটা তুমুল শোরগোল পড়ে গেল। ছাত্রীদের মুখে মুখে একটাই আলোচনা, 22 আগস্টের অনুষ্ঠান। আর ঠিক এখান থেকেই খেলাটা ঘুরতে শুরু করলো। গোয়েন্দা রিপোর্ট পেশ হলো প্রশাসনের কাছে। তাতে স্পষ্ট লেখা, এই সভায় 1 লাখেরও বেশি জেনজি তরুণী উপস্থিত হতে পারেন। মনে আছে প্রয়াগরাজের সেই সভার কথা, যেখানে নর্দমান জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল? তবুও 1.5 লক্ষের বেশি ছাত্র যুবক কাদা পেরিয়ে রাহুলের কথা শুনতে হাজির হয়েছিল। গোয়েন্দাদের আশঙ্কা, পুনের জমায়েত প্রয়াগরাজকেও ছাপিয়ে যেতে পারে। আর এই রিপোর্ট পেতেই নাকি থরহরি শুরু হয়েছে। শুধু মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর দপ্তরে নয়, সোজা দিল্লির সর্বোচ্চ স্তরে। এই চরম অস্বস্তির মূল কারণটা কি? আসলে শাসক শিবিরের ভয়। রাহুল গান্ধী যেভাবে যন্তর মন্তরের আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন, ছড়াগুলিতে আহত মেয়েদের নিজের বাড়িতে ডেকে কথা বলছেন, হাসপাতালে দেখতে যাচ্ছেন, প্রয়াগরাজ কিংবা দেরাদুনে পরপর ছাত্র সমাবেশ করছেন, তাতে তরুণ সমাজ ধীরে ধীরে রাহুলের দিকে ঝুঁকে পড়ছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান কিংবা বেকার যুবক যুবতীদের ক্ষোভ, সব ক্ষেত্রেই জেনজি এবং জেন আলফা প্রজন্ম এখন রাজপথে সোচ্চার। আর দিল্লির ধারণায় এই সবকিছুর পেছনে নেপথ্য কারিগর একজনই, রাহুল গান্ধী। তাই গুজরাট লবি এখন মরিয়া। যেভাবেই হোক রাহুল গান্ধীর সাথে এই তরুণ প্রজন্মের সংযোগের তারটা কেটে দিতে হবে। আর সেই লক্ষ্যেই এবার পুনের পুলিশ কমিশনারের ওপর তৈরি করা হলো অলিখিত প্রশাসনিক চাপ। সরকার যে প্রজন্মকে কতটা ভয় পাচ্ছে তা কি লক্ষ্য করেছেন? যে কোনো মূল্যে ন্যারেটিভ বদলাতে হবে।
ডেডলাইন নিয়ন্ত্রণ করতে হবে আর ড্যামেজ কন্ট্রোল করতে হবে। লক্ষ্য একটাই, তরুণ সমাজ যেন কোনোভাবেই রাহুল গান্ধীর দিকে না গিয়ে নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকে পড়ে। কিন্তু সত্যি বলতে সেই দিন কি আর আছে? 22শে আগস্ট পুনেতে রাহুলের ছাত্র কি গুঞ্জের বিশেষত্ব হলো এটা মূলত ছাত্রী এবং তরুণীদের কেন্দ্র করে সাজানো প্রোগ্রাম। আর এই মহিলা বিশেষ দিকটাই যেন শাসক শিবিরকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছে। ইতিহাস কিন্তু সাক্ষী দিচ্ছে, কোটা, দেরাদুন কিংবা প্রয়াগরাজ যেখানে এই ছাত্রকে গুঞ্জ সূচি রাখা হয়েছে, প্রায় সবখানেই অন্ধভক্তদের তরফে বাধার চেষ্টা হয়েছে। শেষ মুহূর্তে অনুমতি বাতিল করা কিংবা প্রয়াগরাজের মতন জায়গায় যেখানে রাহুলের মঞ্চ হবে সেখানে নর্দমার জল ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। উদ্দেশ্য একটাই, ছাত্রদের আশা আটকানো, যাতে পরে প্রচার করা যায় রাহুলের অনুষ্ঠান সম্পূর্ণ ফ্লপ। কিন্তু ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। বাধা যত বেড়েছে, ভিড় তত উপচে পড়েছে। প্রয়াগরাজেই যেমন 1 লক্ষের বেশি পড়ুয়া সমস্ত বাধা ঠেলে উপস্থিত হয়েছিল। রাহুলও সেদিন ট্রেডমার্ক সাদা টি শার্টের বদলে পড়েছিলেন গোলাপি রঙের হাফ শার্ট। পুনের ডেপুটি পুলিশ কমিশনার 16ই আগস্ট থেকে টানা 14 দিনের জন্য একটি নোটিশ জারি করে দিয়েছেন। কি আছে সেই নোটিশে? বলা হয়েছে এক জায়গায় 5 জনের বেশি মানুষ জড়ো হওয়া যাবে না। অর্থাৎ সহজ কথায় পুনেতে কার্যত কারফিউ এর মতন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গান বাজনা, স্লোগান দেওয়া বা যে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক জমায়েতের ওপর কড়া নিষেধাজ্ঞা বসানো হয়েছে। আর এই সবকিছুর পেছনে প্রশাসনিক যুক্তি কি দেওয়া হচ্ছে? বলা হচ্ছে আগামী 26শে আগস্ট ঈদ মিলাদ উন নবী আর 27শে আগস্ট রাখি বন্ধন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতেই নাকি এই 14 দিনের বিধি নিষেধ। টাইমিংটা দেখছেন তো, ভেবে দেখুন তো, ঈদ মিলাদ উন নবী বা রাখি বন্ধনের মতন সুন্দর উৎসবে কি কখনো 14 দিনের জন্য এভাবে 144 ধারা, যা এখন 163 ধারা, তা প্রয়োগ করে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করতে দেখেছেন? রাখি বন্ধনে আবার কিসের শোভাযাত্রা যে তার জন্য শহরের নিরাপত্তা বিঘ্নিত হবে? এই যুক্তিগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায় সরকার কতটা আতঙ্কিত। জেন জি প্রজন্ম যেভাবে বাই ডিফল্ট রাহুলের কণ্ঠস্বরের সাথে সুর মেলাচ্ছে, তাতেই ঘুম উড়েছে শাসক শিবিরের। শুধু মহারাষ্ট্র কেন, ঝাড়খণ্ডের কথা মনে আছে? সেখানে তরুণদের দাবিতে রাহুল চিঠি লেখার পরই হেমন্ত সোরেন সরকার বিতর্কিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়েছিল। তার ফলস্বরূপ হাজার হাজার ছাত্র রাহুলের নামে স্লোগান দিয়েছিল। আর এবার পুনের কর্মসূচি তো আরো এক ধাপ এগিয়ে, সম্পূর্ণ তরুণী এবং ছাত্রীদের নিয়ে বিশেষ আয়োজন। কংগ্রেসের মিডিয়া ইনচার্জ সুপ্রিয়া সেনতে এই নিয়ে সরাসরি তোপ দাগিয়েছেন সরকারের দিকে। শুনুন সুপ্रिया सेनते की बोलेছেন। छात्रों की गूंज वो कार्यक्रम है, वो संवाद है जहां पर राहुल गांधी जी खुले मन से छात्रों से, युवाओं से बात करते हैं। वहां पर कोई राजनीतिक चर्चा नहीं होती है, उनके इश्यूज पर, उनकी प्रॉब्लम्स पर उन्मुक्त होकर संवाद होता है, कैंडिड कॉन्वर्सेशन होता है। पहला छात्रों की गूंज कोटा में हुआ, जहां पर राजस्थान की बीजेपी सरकार ने पहले तो जगह बदली, फिर छात्रों को आने से रोका, तमाम हथकंडे अपनाए। दूसरा छात्रों की गूंज देहरादून में हुआ, जहां पर उत्तराखंड की बीजेपी सरकार ने पहले तो जगह बदली और उसके बाद बगल में ही कार्यक्रम करके अड़चने पैदा करने की कोशिश करी। तीसरा छात्रों की गूंज प्रयागराज में हुआ, जहां पर उत्तर प्रदेश की बीजेपी सरकार ने पहले तो परमिशन कैंसिल कराई, फिर अंत तक परमिशन देने में बड़ी दिक्कतें पैदा करी। और अब पुणे में महाराष्ट्र की बीजेपी सरकार ने 5 लोगों से ज्यादा एक जगह एकत्रित होने पर 14 दिन का बैन लगा दिया है। छात्रों की गूंज पुणे में 22 अगस्त को होना है। आप कितना डरते हैं राहुल गांधी से, आपको कितना खौफ है जेनजी का? अरे कुछ तो अपनी पुरानी ओछी जो टुच्ची हरकतें उनसे सीखिए। आप जितना व्यवधान पैदा करेंगे उतना सक्सेसफुल ये कार्यक्रम होता है। पहले भी लाखों छात्र आए थे, इस बार भी आएंगे, क्योंकि आने वाले जेनजी और युवा हैं और बुलाने वाले राहुल गांधी हैं, और दोनों आपकी ओछी टुच्ची हरकतों से सुनकर घर पर बैठने वाले नहीं। और इस बार तो कार्यक्रम एक्सक्लूसिवली लड़कियों के लिए हो रहा है, जो ना रुकेंगी, ना थमेंगी, ना झुकेंगी। लड़कियों की सौगात याद है ना, 56 इंच का छोटा बंदर, वही सुनकर चुप हो जाइए। ऐसी ओछी टुच्ची हरकतें कब तक करते रहिएगा? आप जितना व्यवधान पैदा करेगा, जितनी दिक्कतें, जितनी अड़चने लगाएगा, कार्यक्रम उतना और सक्सेसफुल होगा। राहुल गांधी आएंगे, युवा आएंगे, लड़कियां आएंगी और कार्यक्रम एक मेगा ब्लॉकबस्टर होगा। आप फिर से मुंह की खाएंगे, क्योंकि आप इस देश के युवाओं को समझ ही नहीं रहे हैं। आप उनकी समस्याओं को सुनना ही नहीं चाहते, आप सिर्फ दमन करना चाहते हैं। उनकी आवाज को दबाना अब आपके बस की बात नहीं है मोदी जी। এই দমন পীড়নের রাজনীতি নিয়ে আদতে কি প্রমাণ করতে চাইছে সরকার? কংগ্রেসের ভাষায় বলতে গেলে এ তো সস্তা রাজনীতির নজির ছাড়া আর কিছুই নয়। আসলে দেশের যুব সমাজ আর জেন জি প্রজন্মের ভাবনা চিন্তাটাই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে শীর্ষ নেতৃত্বের। তারা সমস্যার কথা শুনবে না, কেবল কণ্ঠরোধ করতে চাইবে।
কিন্তু ইতিহাস সাক্ষী আন্দোলন দমানোর চেষ্টা হলে তা আরো বেশি দাবানল হয়ে ছড়িয়ে পড়ে। কোনো কর্মসূচিতে সরকার যখনই এভাবে অহেতুক বাধা দেয়, পুলিশ নামায় কিংবা পুনের মতন শিল্প কারখানায় সমৃদ্ধ শহরে কারফিউয়ের মতন পরিস্থিতি তৈরি করে, তখন সাধারণ মানুষের কৌতূহল বহু গুণ বেড়ে যায়। সবাই ভাবতে শুরু করে, কি এমন কথা বলছেন রাহুল গান্ধী যে সরকার এতটা ভয় পেয়ে গেল। সবচেয়ে মজার বিষয় হলো, প্রধানমন্ত্রী যেখানে নিজেকে নারী শক্তির সবচেয়ে বড় সমর্থক বলে দাবি করেন এবং ধরে নেওয়া হয় মহিলা ভোটাররাই বিজেপির বড় শক্তি, সেখানেই এই বিশেষ নারী এবং ছাত্রী সমাবেশকে বন্ধ করার জন্য মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। শাসক শিবিরের মানসিকতাটা দেখুন। আন্দোলনে তরুণীরা যখন সামনের সারিতে এসে নেতৃত্ব দিচ্ছে, তখন তাদের মেনে নিতে চরম অস্বস্তি হচ্ছে। যে তরুণীরা আজ প্রতিবাদের নতুন ভাষা তৈরি করছে, সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ সব জায়গায় সোচ্চার হচ্ছে, তাদের শক্তিতেই এখন কাঁপন ধরেছে। মুম্বাইয়ের সেই সাহসী তরুণী রিয়া আহিরের কথা মনে আছে, যিনি একা হাতে পুলিশের চলন্ত ভ্যান আটকে দিয়েছিলেন, যাকে পরে রাহুল গান্ধী দিল্লিতে সাংবাদিক সম্মেলনেও ডেকে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করা তরুণদের নানান স্লোগান আর মিম মুছে ফেলার কম চেষ্টা তো করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও নতুন প্রজন্মের উদ্ভাবনী প্রতিবাদ বন্ধ করা যায়নি। আর ঠিক সেই কারণেই যখন তরুণী এবং ছাত্রীদের নিয়ে একটি বিশেষ সভা পুনেতে আয়োজন করা হচ্ছে, ঠিক তখনই প্রশাসনকে দিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করিয়ে সভার মুখ বন্ধ করার কৌশল নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, প্রতিবাদের এই জোয়ার কি এভাবে কারফিউ জারি করে থামানো সম্ভব? ইতিহাস কিন্তু বারবার একটা সত্য প্রমাণ করেছে, রাহুল গান্ধীর অনুষ্ঠানকে যেখানেই আটকানোর চেষ্টা হয়েছে, সেই অনুষ্ঠান তত বেশি সফল হয়ে সামনে এসেছে। দেরাদুনের কথাই ধরুন না, সবার ঠিক পাশেই তো বিনোদনমূলক লাইভ মিউজিক শোর আয়োজন করা হয়েছিল ফ্রিতে, যাতে ছাত্ররা সেখানে চলে যায়। কিন্তু ফল কি হলো? ছাত্ররা বিনোদনের ফাঁদে পা না দিয়ে সরাসরি পৌঁছে গেল রাহুলের সভা মঞ্চে। কেন জানেন? কারণ দেশের যুব সমাজ আর জেন জি এখন জাগ্রত, তাদের মন থেকে ভয় উঠে গেছে। তারা আর মিষ্টি কথায় ভুলছে না, এখন তারা সোজা হিসাব চাইছে। শিক্ষা আর কর্মসংস্থানের সুনির্দিষ্ট দাবি নিয়ে প্রশ্ন তুলছে। আর এবার দেখুন, মধ্যপ্রদেশের উজ্জয়িনী আর উত্তরপ্রদেশের আজমগড়, দুটো জায়গার দুটো ছবি, জায়গা আলাদা কিন্তু প্রতিবাদী এক, জেন আলফা স্কুলের ছাত্রীরা। উজ্জয়িনীতে কি ঘটলো? নিজেদের স্কুল স্থানান্তরিত করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে বসে পড়লো একদল ছাত্রী। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি না মানা পর্যন্ত আমরা এক পাও সরব না। ফল কি হলো? স্বয়ং ডিস্ট্রিক্ট কালেক্টর বাধ্য হলেন ঘটনাস্থলে ছুটে আসতে। ছাত্রীদের মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত আশ্বাস দিতে হলো, স্কুল অন্য কোথাও সরবে না, যে বাড়িতে ছিল সেখানেই থাকবে। সরকার নথি স্বীকার করতে বাধ্য হলো। ঠিক একই প্রতিবাদের সুর শোনা গেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের আজমগড়েও। নিজেদের অধিকার আর স্কুলের উন্নয়নের দাবিতে সেখানেও ছাত্রীরা রাস্তায় নেমে সোচ্চার হয়েছে। আসলে শাসক শিবিরের মূল সমস্যাটা কোথায় জানেন? তারা এখনো মেয়েদের কোনো সচেতন রাজনৈতিক অধিকার বোধ সম্পন্ন নাগরিক সত্তা হিসেবে দেখতে অভ্যস্ত নয়। প্রাচীন ভারতীয় হিন্দু ধর্মশাস্ত্র, মনুস্মৃতি বা মনুসংহিতা, যাকে বুকে আগলে রাখে বিজেপি আরএসএস, সেখানে মহিলাদের স্থান, দায়িত্ব এবং অধিকার সম্পর্কে পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে। মনুস্মৃতির 3য় অধ্যায়ে নারীকে সম্মান জানানোর উপর বিশেষ জোর দিয়ে বলা হয়েছে, যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীরা পূজিত, সমাদৃত এবং সম্মানিত হন, সেখানে দেবতারা বাস করেন। আবার মনুস্মৃতির 9ম অধ্যায়ের একটি শ্লোকে বলা আছে, পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে রক্ষন্তি স্থবিরে পুত্রা ন স্ত্রী স্বাধীনতা মহতি, অর্থাৎ বাল্যকালে পিতা, যৌবনে পতি এবং বার্ধক্যে পুত্র নারীকে রক্ষা করবেন। নারী কখনোই স্বাতন্ত্র বা স্বাধীনতার যোগ্য নয়। মনুস্মৃতির 5ম অধ্যায়ে স্ত্রীকে স্বামীর প্রতি অনুগত এবং বিশ্বস্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি স্বামী যদি গুণহীন বা চরিত্রহীন হন, তবুও তাকে দেবতুল্য মান্য করার কথা বলা রয়েছে মনুসংহিতায়। সংক্ষেপে মনুস্মৃতিতে মহিলাদের একদিকে ঘরের লক্ষ্মী এবং সম্মানের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু অন্যদিকে তাকে স্বাধীন চিন্তার অধিকারী, একজন স্বতন্ত্র নাগরিক বা ব্যক্তি হিসেবে না দেখে আজীবন পুরুষের অভিভাবকত্বে সুরক্ষিত এবং নিয়ন্ত্রিত রাখার কথা বলা হয়েছে। সমাজবিজ্ঞানী এবং ইতিহাসবিদদের মতে এটি প্রাচীন ভারতের একটি কড়া পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোরই প্রতিফলন। কিন্তু আজকের তরুণী এবং ছাত্রীরা প্রথাগত ছক ভেঙে নিজেদের অধিকার বুঝে নিতে সামনের সারিতে এসে দাঁড়াচ্ছে।
তাই নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথের প্রতি এখন একটাই প্রশ্ন, আপনারা আর কতজনকে আটকাবেন? কোটা থেকে পুনে, উজ্জয়িনী থেকে আজমগড়, আজ দেশের জেন জি আর জেন আলফা প্রজন্ম রাস্তায় নেমেছে। একে আপনারা প্রশাসনিক বাধা দিন বা রাজনৈতিক তকমা আটুন, সত্য এটাই যে অধিকার আদায়ের এই নতুন লড়াইকে আর কোনোভাবেই চেপে রাখা সম্ভব নয়। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় কি জানেন? এই যে একের পর এক ক্ষোভের ভিডিও আর ছাত্র আন্দোলনের ছবি সামনে আসছে, তার সিংহভাগটাই কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে। দীর্ঘদিন ধরে যেখানে তাদের শাসন চলছে সেখান থেকেই প্রতিবাদের এই সুর জোরালো হচ্ছে, আর এই ভয় থেকেই জন্ম নিচ্ছে নতুন নতুন প্রশাসনিক কৌশল। জেন জি প্রজন্ম যেভাবে সোশ্যাল মিডিয়াকে উদ্ভাবনী উপায়ে প্রতিবাদের হাতিয়ার করে তুলেছে, তাতে শাসক শিবিরের অস্বস্তি চরমে। কিন্তু কেবল প্রচারে যখন কাজ হচ্ছে না, তখন নেমে আসছে সেন্সরশিপের খাড়া। একদিকে পুনের মতন শহরে ছাত্রকে গঞ্জ সমাবেশ রুখতে কারফিউ এর মতন প্রশাসনিক কড়াকড়ি, অন্যদিকে ডিজিটাল মাধ্যমে মুক্ত বাক স্বাধীনতার উপর এই চরম সেন্সরশিপ। এ যেন এক অলিখিত জরুরি অবস্থারই সামিল। আর ঠিক এই দম বন্ধ করা অলিখিত জরুরি অবস্থার মাঝেই ধূমকেতুর মতন সামনে এসে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। দেশের তরুণ সমাজ যখন দিশেহারা, তখন তিনি কোনো ক্ষমতার রাজনীতি না করে সোজা জেন জি আর নারী শক্তির হাত ধরে দাঁড়িয়েছেন। তারা তাকে থামানোর জন্য হাজারো প্রশাসনিক নিষেধাজ্ঞা আনছে, কিন্তু প্রতিটা নিষেধাজ্ঞাকে ভুল প্রমাণ করে রাহুল আজ দেশের প্রতিটি বঞ্চিত তরুণ তরুণীর কণ্ঠস্বর হয়ে উঠেছেন। ক্ষমতার দম্ভে অন্ধ শাসকরা হয়তো ভুলে গেছে, ইতিহাস সাক্ষী দমন পীড়নের পাহাড় গড়ে কোনোদিন তরুণদের স্বপ্নকে পিষে মারা যায়নি। পুনের রাজপথ থেকে ডিজিটাল দুনিয়া, চারপাশের এই অগ্নিগর্ভ প্রতিবাদের যে আগুন আজ ছড়িয়ে পড়েছে, তার মূল কাণ্ডারি রাহুল গান্ধী। তাই দিন শেষে প্রশ্ন একটাই, পোস্ট ব্লক করে, কারফিউয়ের ভয় দেখিয়ে কিংবা পুলিশ নামিয়ে একটা পুরো প্রজন্মের বুক ভাঙা দাবি আর রাহুলের এই বাঁধ ভাঙা জনজোয়ারকে আপনারা আর কতদিন আটকে রাখবেন? উত্তর কিন্তু খুব শীঘ্রই রাজপথ নিজেই দেবে। দেখতে থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।